বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বেজি চাষের খামারটি বর্তমানে অবস্থিত পোল্যান্ডে। এই বিশাল ফার্মে একসাথে 5 লক্ষাধিক বেজি রাখা হয়। কেবলমাত্র এই একটি খামার থেকেই প্রতি বছর প্রায় $700 মিলিয়ন আয় হয়। কিন্তু প্রশ্ন হলো, বেজির এত জনপ্রিয়তা ও চাহিদার মূল রহস্য কি? আসলে বেজি দিয়ে কি ধরনের কাজ করা হয়? এর আগে বিশ্বের শীর্ষস্থানীয় বেজি খামার ছিল ডেনমার্কে, কিন্তু করোনা ভাইরাস বহনের সম্ভাবনার কথা জানার পর সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়। এরপরই পোল্যান্ডের এই খামার প্রথম স্থানে উঠে আসে। বেজি পালন একটি ভিন্নধর্মী ও আকর্ষণীয় বিষয়। মূলত এটি অনেকটা গবাদি পশুর খামারের মতো হলেও এর খরচ তুলনামূলকভাবে অনেক কম পড়ে। সাধারণত বসন্তের শুরুতে এদের প্রজনন করানো হয়। প্রজননের সময় পুরুষ ও স্ত্রী বেজিকে কয়েকদিন একই খাঁচায় রাখা হয় এবং পরবর্তীতে আবার আলাদা করে দেওয়া হয়। প্রায় 40 থেকে 50 দিনের মধ্যে স্ত্রী বেজি বাচ্চা দেয়। প্রতিটি মা বেজি সাধারণত 5 থেকে 6টি শাবক জন্ম দেয়। প্রথম দিকে শাবকরা মায়ের দুধ পান করে, পরে ধীরে ধীরে বিশেষভাবে প্রস্তুত খাবার দেওয়া হয়। সেই খাবারে থাকে মাছ, মুরগির মাংস, গরুর মাংস, ভুট্টা, গম, ভিটামিন ও খনিজ পদার্থ। সব উপকরণ মিশিয়ে এক ধরনের নরম পেস্ট তৈরি করা হয়, যা খাঁচার ওপর রাখা হয়। বেজি প্রকৃতিগতভাবে খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন প্রাণী, তাই খাবার দেওয়ার সময় ও পরবর্তী পরিচ্ছন্নতার নিয়ম কঠোরভাবে মেনে চলতে হয়। তা না হলে তাদের বৃদ্ধি তেমন ভালো হয় না। সাধারণত বেজিকে রাখা হয় ছোট ছোট তারের তৈরি খাঁচায়, যা মাটি থেকে কিছুটা উঁচুতে থাকে, যাতে মলমূত্র নিচে পড়ে যায়। প্রতিটি খাঁচার ভেতরে কাঠের বাক্স রাখা হয়, যেখানে বেজিরা বিশ্রাম নেয় বা লুকিয়ে থাকে। খাবার গ্রহণ শেষে বাকি সময় তারা বিশ্রামে কাটায়, যার ফলে তাদের ওজন দ্রুত বাড়ে। এখানে মূলত 2 ধরনের বেজি চাষ হয়, সাদা প্রজাতি এবং কালো প্রজাতি। তবে যত্ন ও পরিচর্যার পদ্ধতি উভয়ের জন্য একই। নভেম্বর-ডিসেম্বর মাসে বেজির পশম সর্বোচ্চ মানে পৌঁছায়। পশম নষ্ট না করার জন্য বেজিকে সাধারণত কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে মারা হয়। এরপর প্রথমে লেজ এবং পিছনের পায়ের মাঝখানের অংশ বিশেষ মেশিনের মাধ্যমে কেটে নেওয়া হয়। পরে আরেকটি মেশিনের সাহায্যে মাংস থেকে চামড়া আলাদা করা হয়, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ হয়। এরপর চামড়ার উপরের চর্বির স্তর আলাদা করার জন্য সেটি আরেকটি মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। এরপর এই চামড়াগুলোকে পরবর্তী কিছু রাসায়নিক মিশিয়ে একটি ঘূর্ণমান সিলিন্ডারে ট্যানিং করা হয়, ফলে চামড়া আরও মজবুত হয়ে ওঠে। পরে সেগুলো রডে ঢুকিয়ে টান টান করে শুকানো হয়, যাতে দ্রুত শুকিয়ে যায় ও আকারে ঠিক থাকে। শুকানোর পর এগুলো সংরক্ষণ করা হয়। চামড়ার মান ও নিখুঁততার ভিত্তিতে গ্রেড নির্ধারণ হয় এবং সর্বোচ্চ গ্রেডের চামড়ার দাম সবচেয়ে বেশি। এরপর গ্রেড অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চামড়া প্যাক করে বিভিন্ন দেশে পাঠানো হয়। তাহলে এই বেজির চামড়ার ব্যবহার কোথায়? প্রধানত বিলাসবহুল পোশাক তৈরিতে এর চাহিদা বেশি। নরম, উষ্ণ ও টেকসই হওয়ায় ঠান্ডা দেশের ধনীদের কাছে এটি বিশেষ জনপ্রিয়। কোট, জ্যাকেট, টুপি, স্ক্যাপ, গ্লাভস সব জায়গায় এর ব্যবহার দেখা যায়। কিছু দেশে বেজির পশম দিয়ে কম্বলও বানানো হয়। তবে প্রাণী অধিকার রক্ষাকারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বেজি চাষ বন্ধের দাবি জানাচ্ছে। তাদের যুক্তি হলো, খাঁচায় বন্দি করে রাখা, সীমিত জায়গায় জীবনযাপন আর কেবল পশমের জন্য প্রাণী হত্যা করা, এ সবই নিষ্ঠুর ও অমানবিক কাজ। এই চাপের ফলে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও নরওয়ের মতো ইউরোপের অনেক দেশেই বেজি চাষ নিষিদ্ধ হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই শিল্প পুরোপুরি বন্ধ হয়নি। আজও এটি কয়েক বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারে টিকে আছে।